আমার হাতে যে বইটি এটি মূলত যুগের পর যুগ ধরে ইন্টারন্যাশনাল বেস্ট সেলার বুক, মিলিয়ন মিলিয়ন কপি বিক্রি হয়েছে। বইটা কি? নেপোলিয়ন হিলের থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ। এটার বাংলা কপি আমার কাছে, খুব ভালো অনুবাদ হয়েছে। এই বইতে বিজ্ঞানী মার্কনির কথা বলা হয়েছে। আমরা ছোটবেলা থেকে যার নাম জানি। মার্কনি কি ইথারের শক্তিকে কাজে লাগাতে চেয়েছিলেন, এটা তার স্বপ্ন ছিল। আজকে দেখেন সারা বিশ্বে রেডিওর ছড়াছড়ি। কিন্তু মজার তথ্য কি জানেন? মার্কনি যখন এই ঘোষণা দিলেন যে উনি ইথারের শক্তিকে ব্যবহার করে বিনা তারে এক জায়গা থেকে আরেক জায়গায় শব্দ প্রেরণ করবেন, তখন তার বন্ধু বান্ধবেরা তাকে পাগল হিসেবে সাব্যস্ত করল। মার্কনির খুব ঘনিষ্ঠ একজন বন্ধু ছিলেন, যিনি তাকে হাসপাতালে নিয়ে তার মানসিক রোগ হয়েছে কিনা সেটা পরীক্ষা করার উদ্যোগ নেন। প্রতিটা নতুন আবিষ্কার যারা করেন তারা আমাদের থেকে অনেক এগিয়ে থাকেন এবং সাধারণ মানুষ ওটাকে নিতে পারেন না, ফলে তাদেরকে মানসিক রোগী হিসাবে সাব্যস্ত করেন। আপনি দেখুন তো, আপনার মাথায় এমন কি কোনো চিন্তা আছে যে চিন্তা অন্য কেউ শুনলে আপনাকে পাগল বলবে, কিন্তু আপনার কাছে মনে হচ্ছে এই চিন্তাই হচ্ছে সর্বোৎকৃষ্ট চিন্তা? যদি তাই হয় তাহলে আপনি অনেকের চাইতে অনেক এগিয়ে আছেন। নিজের অবাস্তব চিন্তাকেও অবহেলা করবেন না। আপনার চিন্তাই এই পৃথিবী পাল্টে দিতে পারে। থ্যাংক ইউ।